রাতে ওনার বাড়িতে হয়েছিল। ওনার বাড়ির সামনে কিছু মানুষ মোটরসাইকেল এসেছিলো, তো এসে ওনার বাড়িতে কিছু কথাবার্তা মানে অযোগ্য কথাবার্তা বলতেছিল। তো সেখানে উনি বারণ করতে গিয়ে তারপর চড়া হয়, প্রতিবাদ করতে গিয়ে চড়া হওয়ার পর এখানকার গ্রামের যে লোকাল ছিল তারা এসে সামাল দেয়। তারপর ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর আমাদের কাছে খবর চলে আসেন যে উনি গত 14 তারিখ সন্ধ্যা নাগাদ সেই নিঃশ্বাস ত্যাগ করেন। ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱤᱭᱟᱹ ᱢᱩᱦᱩᱨᱛᱮ ᱱᱚᱰᱮ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱢᱮᱰᱤᱠᱮᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱦᱚᱥᱯᱤᱴᱟल ᱨᱮ ᱦᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱟᱨ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱰᱮᱵᱨᱟ ᱢᱩᱞᱩᱠ ᱨᱤᱱᱤᱡ ᱡᱚᱜᱚ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱱᱩᱭᱱᱟᱜ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱱᱚᱰᱮ ᱯᱳᱥᱴᱢᱚᱨᱴᱮᱢ ᱨᱩᱢ ᱠᱷᱚᱱᱟᱜ ᱩᱰᱩᱝ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱤᱫᱤᱭ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱟᱨ ᱱᱚᱰᱮᱱᱟᱜ ᱵᱟᱦᱟ ᱢᱟᱞᱟ ᱠᱚ ᱮᱢ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱮᱢᱟᱭ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱱᱟᱜ ᱦᱚᱸ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱰᱮᱰ ᱵᱚᱰᱤ ᱠᱚ ᱱᱟᱜ ᱠᱚ ᱞᱟᱫᱮ ᱠᱮᱫᱟ ᱠᱚ ᱱᱤᱛᱚᱜ এটা ভিতরে ঢুকি দাও। ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱤᱛᱚᱜ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱫᱟᱵᱚᱱ ᱰᱮᱵᱨᱟ ᱢᱩᱞᱩᱠ ᱡᱚᱜᱚ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱵᱟᱵᱟ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱞᱮᱠᱟ ᱱᱤᱛᱚᱜ ᱢᱮᱫᱽᱱᱤᱯᱩᱨ ᱢᱮᱰᱤᱠᱮᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱦᱚᱥᱯᱤᱴᱟल ᱠᱷᱚᱱᱟᱜ ᱠᱚ ᱤᱫᱤᱭ ᱠᱟᱱᱟ ᱠᱚ ᱟᱨ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱜᱮ ᱱᱚᱰᱮ ᱡᱟᱦᱟᱸ ᱜᱟᱹᱰᱤ ᱠᱷᱚᱱᱟᱜ ᱚᱱᱟ ᱠᱚ ᱫᱮᱡ ᱟᱠᱟᱫᱮᱭᱟ, ᱜᱟᱹᱰᱤ ᱨᱮᱠᱚ ᱞᱟᱫᱮ ᱟᱠᱟᱫᱮᱭᱟ, ᱚᱱᱟ ᱠᱚ ᱤᱫᱤᱭ ᱫᱟᱠᱚ᱾ ᱱᱚᱜᱼᱚᱭ ᱧᱮᱞ ᱫᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱟᱜ একদম শিক্ষক ডেবরা না ওকে কালকে রাতে মেরে দিয়েছে। চলো যাদব ডেবরাতে ওনার বাড়িতে হয়েছিল। ওনার বাড়ির সামনে কিছু মানুষ মোটরসাইকেল এসেছিলো, তো এসে ওনার বাড়িতে কিছু কথাবার্তা মানে অযোগ্য কথাবার্তা বলতেছিল। তো সেখানে উনি বারণ করতে গিয়ে তারপর চড়া হয়, প্রতিবাদ করতে গিয়ে চড়া হওয়ার পর এখানকার গ্রামের যে লোকাল ছিল তারা এসে সামাল দেয়। তারপর ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। হসপিটালে ভর্তি করার পর আমাদের কাছে খবর চলে আসেন যে উনি গত 14 তারিখ সন্ধ্যা নাগাদ সেই নিঃশ্বাস ত্যাগ করেন। এই অবস্থা আপনারা কি চাইছেন? আমরা চাইছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে যাবজ্জীবন কারাদণ্ড নচেত আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। অলরেডি তো 5 জন অ্যারেস্ট হয়েছে। আমাদের কাছে খবর ছিল 3 জন, আমরা জানি না 5 জন না 6 জন। কতজন ছিল ওরা মোট? 6-7 জন ছিল। 5 জন অ্যারেস্ট হয়েছে, পুলিশের তো বলা হচ্ছে দাবি। এবারে অ্যারেস্ট হয়েছে, এবার আমাদের সংগ্রহের পক্ষ থেকে আমরা চাইছি দোষীদের যাতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এখন কি অবরোধ চলছে তো আপনাদের? হ্যাঁ, আমাদের এখন অবরোধ চলছে। নিয়ে গিয়েও আবার অবরোধের সামিল হবে না? হ্যাঁ, সামিল হবে। লাস্ট অব্দি কি একজন প্রতিবাদ করেছিলেন বলেই হয়তো আজকে তাকে তার মৃত্যু হলো। কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে গেলে মার খেতে হচ্ছে, মরে যেতে মেরে এমন মারছে যে দেখুন, আজকে আমাদের পশ্চিমবাংলা এমন অবস্থায় হয়ে গেছে সেটা আর বলার নেই। কারণ আজকে সামান্য প্রতিবাদ করতে গিয়ে যদি একটা মানুষকে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আপনার ভাবুন পশ্চিমবাংলার অবস্থা কোথায়, মানে কী অবস্থায় রয়েছে। দেখুন, আমরা চাইছি পশ্চিমবাংলার যে প্রশাসন রয়েছে, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ রয়েছে, ওনাদের গ্রামের ভিলেজ পুলিশ রয়েছে, ওনারা থাকা সত্ত্বেও আজকে গ্রামের এই অবস্থা। এত দৌড়াতের সাহস পায় কোথা থেকে? যারা মারছে এই ধরনের তারা সাহস পাচ্ছে, মানে তারা কি মদ্যপ অবস্থায় ছিল? এলাকারই যুবক এবার মদ্য অবস্থায় ছিল কিনা সেটা আমরা বলতে পারবো না। মানে এত সাহস করে কোথা থেকে পাচ্ছে জানি না, এবার সাহস কোথা থেকে পায়, হয়তো কিছু রহস্য রয়েছে এর মধ্যে। অবশ্যই রহস্য রয়েছে। ব্যক্তিগত না, ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আপনার নাম? আমার নাম শিবলাল বর্মন। কোন স্কুলে পড়াশোনা আপডেট আমি ভারত থেকে মাঝি পার্লামেন্টের সদস্য।